কারো সামনে থেকে না লুকিয়ে চাপিয়ে চোরের মতো পালিয়ে যাওয়া বলে। উনি লুকিয়েও যান নাই, আর উনি যেতে চানও নাই। এই দেশের প্রত্যেকটি মিডিয়া এবং প্রত্যেকটি ভিডিও কনফারেন্সে প্রত্যেকটা মানুষই দেখেছে যে উনি যেতে চাননি। উনি একথাও বলেছিলেন, আমাকে প্রয়োজনে এখানে হত্যা করে এইখানেই কবর দাও, কিন্তু তারপরে যেছেন, ওনাকে যেতে বাধ্য করা হয়েছে, পালিয়ে গিয়েছেন। এই কথার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। রাজনীতিক তার প্রসঙ্গ তুলে বলেছেন যে উনি বলেছিলেন আসেন বিচারে এসে মুখোমুখি হয়। উনি যে কারণে বাংলাদেশে এসে তৎকালীন সময় বিচারে মুখোমুখি হননি, আজকের আমার আসামি ওই একই বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হচ্ছেন না। এটা হলো আমার ওপিনিয়ন। দ্বিতীয় হলো অ্যাপ্রুভার যে এই অ্যাপ্রুভার করে যে সাক্ষী দিয়েছেন সেটা আমার এগেনস্টে। এখন এই জায়গাটা আমার বক্তব্য এই যে এই আইজি যে অ্যাপ্রুভার ডিক্লেয়ার করেছেন সে নিজে বাঁচার জন্য একটি অপকৌশল, অন্যের উপরে দায় চাপিয়ে নিজে বাঁচার একটি অপকৌশল। অতএব এই আইজি হিসেবে যে বক্তব্য, সেটার দ্বারা তার যে বক্তব্যে আমাকে দায়ী করা হয়েছে, এই দায়ীটাকে গ্রহণযোগ্য না করার জন্য মাননীয় আদালতের কাছে আমার নিবেদন। আরেকটি কথা এই প্রসিকিউটর সাহেব যে পুরো প্রজন্মকে একটা কথা বলেছেন যে আমার আসামিরা পুরো প্রজন্মকে নিঃশেষ করে দিয়েছেন বা দেওয়ার চেষ্টা করেছেন। একটি মানব অপরাধ হতে হলে একটি জাতি, একটি গোষ্ঠীকে, একটি সম্প্রদায়কে নিঃশেষ করার চেষ্টা থাকতে হয়, যেটা ছিল না। যেমন ছিল হিটলের, তার চেষ্টা ছিল যে ইহুদিদের যা পৃথিবীতে ধ্বংস করে দেওয়া ছিল, এবং সেই তার নিমিত্তে সে হাজার ইহুদিকে ধ্বংস করেছিলেন। কিন্তু এই যে পুরো প্রজন্মকে ধ্বংস করার যে কথা বলেছেন, এই মামলার সঙ্গে সেটা যায় না। অতএব এই পুরো প্রজন্মকে ধ্বংস করেছেন, চেষ্টা করেছেন, বক্তব্য চলছে। আরেকটি কথা যে ন্যায় বিচারটি হলো যেমন রাষ্ট্র ন্যায়চার আমি আসল পক্ষ বিচার। অতএব ট্রাইব্যুনালের কাছে আমার নিবেদন, আমিও মনে করি ন্যায়চার হলে আমার আসামি খালাস। I beg your lordship's kind permission. Item 1 এবং 2 এর জন্য 10 মিনিটস এর একটা অ্যাডজর্নমেন্ট দিলে ফারুক কোড নাম্বার মাই লর্ড। এখন এটা কি সিএভি থাকবে নাকি কোনো একটা ডেট থাকবে লর্ডশিপ? এটা দিচ্ছি আমরা সেদিন জাজমেন্ট, সেটা এখন একটু আরেকটা নির্ধারণ বলে দেব। তারিখ ফিক্স করব জাজমেন্টের জন্য, ফর দ্য ডেট অফ ডেলিভারি অফ জাজমেন্ট, ফর ডেলিভারি অফ জাজমেন্ট। মাচ অবলাইজ ইউর লর্ডশিপ। 13 নভেম্বর রায়ের তারিখ নির্ধারণের জন্য ফিক্স। মাচ অবলাইজ। এবং সেটা হবে very shortly. Okay. So thanks again, learned Attorney General. Thank you very much. আগামী 24 অক্টোবর থেকে শুরু হচ্ছে নতুন কুড়ি 2025-এর সেরা 10 পর্ব। চলবে 29 অক্টোবর 2025 পর্যন্ত।
ভেন্যু বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। চূড়ান্ত বাছাইয়ে প্রতি শাখার প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত 10 জন করে প্রতিযোগী এ পর্বে অংশগ্রহণ করবে। তবে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 10 জন প্রতিযোগীর মধ্যে একাধিক প্রতিযোগীর প্রাপ্ত নম্বর সমান হলে তারা প্রত্যেককেই সেরা 10 পর্বে অংশগ্রহণ করবে। চূড়ান্ত বাছাই পর্বে উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে